আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার সহকর্মী, আমাদের পশ্চিম বর্ধমান জেলা পরিষদের আমাদের শিক্ষা কর্মকর্তা আছেন আসেন, আমাদের এই কাঁসা পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের আছেন, আমার রেসপেক্টেড টিচার্স আছেন, দিদিমণিরা আছেন, সমাজসেবীগণ আছেন, আমার ছাত্রছাত্রীরা আছে। যে আপনারা সে জানেন যে ধরুন আমাদের জেলা পরিষদ জেলা ভাগ হয়েছে 2016 সালে 2016 সালে জেলা ভাগ হওয়ার পরেই আমাদের জেলা পরিষদও ভাগ হয়েছে। এর আগেও আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ যিনি ছিলেন, আমাদের এটা তৃতীয় বোর্ড, প্রথম বোর্ডে ছিলেন যিনি, দ্বিতীয় বোর্ডে যিনি ছিলেন, সেভাবে কর্মকুশলতা বা এভাবে সমস্ত স্কুলের বিষয়ে মিটিং করা, সবাইকে ডেকে সব স্কুলে গিয়ে সব স্কুলের সমস্যা দেখা, এটা কিন্তু হয়নি। এটা কিন্তু যখন থেকে দায়িত্ব নিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমাদের এই দপ্তরের, শিক্ষা দপ্তরের, তখন থেকে উনি কিন্তু একটা সিস্টেম শুরু করেছেন ভালোই। এবং আমাদের যে কর্মাধ্যক্ষ যারা মিটিংগুলো করেন, সবচেয়ে বড় মিটিং বা সবচেয়ে সবারই যারা যোগদান করেন সেই মিটিংয়ে, ডিপার্টমেন্টে যত আছে সরকারি অফিসার সবাই অনেক মিটিং করেন, অনেক বেশি লোক। এই জন্যই আমি প্রথমেই বৈশাখী ম্যাডামকে আমি ধন্যবাদ জানাবো। আজকে একটা রেকর্ড হয়েছে আমাদের জেলায় কোন কোন স্কুল আছে, কোন কোন স্কুলের অবস্থা কেমন, কোনটা প্রায়োরিটি হিসেবে কোনটা করা যেতে পারে, একেবারে এখন নাম নকল দেওয়ার পরে এবং আমরা ফাইল তৈরি করেছি, সেভাবে মিটিংও হয়, সেভাবে আমাদের রেজুলেশনও হয়। তো আমরা আশা করছি যে আমাদের জেলায় যে সমস্ত বিদ্যালয়গুলো এখনও হয়তো পরিকাঠামোগত কিছু পরিবর্তন দরকার, বা কারো হয়তো বিল্ডিংয়ের দরকার, কারো বাউন্ডারি দরকার, বিভিন্ন রকমই ওগুলো আমাদের দায়বদ্ধতা রয়েছে সকলেরই, যারা প্রতিনিধি থেকে শুরু করে সমাজসেবী, শিক্ষক যারা আছেন তাদেরও, ওনাদের সকলের দায়িত্ব আমাদের স্কুলগুলোকে ভালোভাবে একটা পড়াশুনোর একটা পরিকাঠামো তৈরি করা। যদি আমরা পড়াশুনোর জায়গা ঠিক না করতে পারি, তাহলে কিন্তু পরিবেশটা যদি তৈরি না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়। তা আমি সকলকে আবেদন করব যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন প্রতিটি দপ্তরকে সক্রিয় করার জন্য, প্রতিটি দপ্তরে কাজ করার জন্য, সেজন্য সরকার টাকা দিচ্ছেন এবং বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন স্কিমও ঘোষণা করছেন, যাতে করে পড়াশুনো থেকে শুরু করে সমস্ত বিষয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় বলুন, খাদ্যের ব্যবস্থায় বলুন, আমাদের সামাজিক সুরক্ষায় বলুন, সব কিছু বিষয়ে উনি কিন্তু নজর রেখেছেন। তো আমি সকলকে আবেদন করবো যে সকলে মিলে সচেষ্ট হন, সকলে মিলে মিশে আমরা কাজ করি, যাতে করে আমাদের এই জেলা শুধু নয়, এই রাজ্যটা আমাদের আরও বেশি এগিয়ে যায়। আমরা বাংলায় যেন আমরা গর্ববোধ করতে পারি যে আমরা বাংলার মানুষ। আজ বাংলার প্রতিটি জায়গায়, গ্রাম থেকে গ্রামান্তরে, শহরে, সব জায়গায় অনেক কিছু কাজ হচ্ছে, হবে। আমি এইটুকু কথা বলে আমি স্কুলের কামনা করে কথা শেষ করছি। সকলকে আমার অন্তরের অন্তঃস্থলে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এরপর ম্যাডামকে, বৈশী ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সকল সঞ্চালককে, অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদেরকে এই ধরনের সংবর্ধনা দিয়ে অভিনন্দিত করলেন। স্কুল কমিটি থেকে শুরু করে আমাদের এখানকার সভাপতি কাজীউল্লাহ ফিরোজা সবাই রয়েছেন, চাঁদা রয়েছেন, লাবণ্য রয়েছেন, স্কুলের হেড স্যার রয়েছেন, আজিজুল্লাহ রয়েছেন, যারা রয়েছে প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর করে আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আজকে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আমাদের পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাপতি মাননীয় বিশ্বনাথ বাবু মহাশয় রয়েছেন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন দত্ত মহাশয়, স্কুলের হেড স্যাররা রয়েছেন। প্রত্যেকে যথাযথ জায়গায় আমার বিনম্র শ্রদ্ধা জানাই। খুবই ভালো লাগছে যে দায়িত্ব পাওয়ার পর থেকে আমরা বোধহয় এই প্রপোজালটা
এই রিসেন্ট পুজোর আগে। তো যত তাড়াতাড়ি সম্ভব এসএসএম ডিপার্টমেন্টের সহযোগিতায় এবং ডিএম স্যারের সহযোগিতায় আমরা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে প্রায় 38টা স্কুলের কাজ বার করতে পেরেছি। এর জন্য পুরো এসএসএম ডিপার্টমেন্ট সহ সকলের যে সমস্ত আধিকারিক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের এই সহযোগিতা ছাড়া আমরা এটা পারতাম না। এবং তাদের আরও সহযোগিতা এটা যে প্রত্যেক মাসে যে মিটিংগুলো হয় প্রত্যেকটা সেক্টর থেকে যারা যারা আমন্ত্রিত হন এবং ইনভাইটে থাকেন প্রত্যেকেই কিন্তু এত দূর, এখানে আসানসোল না, আসানসোল অনেক দূর, এই শিক্ষা দপ্তরকে গুরুত্ব দিয়ে তারা প্রত্যেকটা মিটিং অ্যাটেন্ড করেন এবং গুরুত্ব সহকারে প্রত্যেকে কিন্তু দায়িত্ব পালন করেন। শুধু তাই না, আমরা রিসেন্ট কিছুদিন আগে সমস্ত ব্লকের যত এসআই রয়েছেন আর কি তাদের সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করেছিলাম এবং সেই মিটিংয়ে তাদের তরফ থেকেও কিছু এসআই সাহেবরাও কিন্তু কিছু প্রপোজাল আমাদের কাছে তুলে দিয়েছিলেন। ফান্ড যথাযথ থাকলে যতটা সম্ভব আমরা কিন্তু এসএসএমের তরফ ডিপার্টমেন্ট থেকে আর কি সর্বশিক্ষা মিশন ডিপার্টমেন্ট থেকে ডিএম সাহেবের সহযোগিতায় কিন্তু যে সমস্ত কাজগুলো খুব প্রায়োরিটি একটু আর্জেন্ট বেসিস দরকার সেগুলো কিন্তু হবে, এটা উনি কথা দিয়েছেন এবং সেই হিসেবে কিন্তু সমস্ত কাজগুলো আমাদের শুরু হচ্ছে। আপনাদের সহযোগিতা খুবই কাম্য। কাজ তো হবেই, তার সাথেও কিন্তু পাশাপাশি বিদ্যালয়ের পড়াশোনার ব্যাপারটা একটু দেখতে হবে। আমরা আশা রাখবো এর পরের যে মিটিংগুলো হবে সেগুলোতে এই সমস্ত বিদ্যালয়ের যে সমস্ত পড়ার পরিকাঠামো সেটা নিয়ে আমরা আলোচনা করবো বিস্তারিত এবং কী করে আরও উন্নত করা যায় সেই ব্যাপারে আমরা নজর দেবো। আমাদের একটা টার্গেট আছে যে পশ্চিম বর্ধমান আর কি শিক্ষার দিক থেকে অনেকটা এগিয়ে যাক অন্যান্য জেলার থেকে। এটা আমাদের খুবই কাঙ্ক্ষিত, কারণ অন্যান্য জেলার একটা পরিচিত আছে। যেমন দেখুন, যদি আমাদেরকে বলা হয় তাহলে আমরা বিষ্ণুপুরের টেরাকোটার কাজ আছে ওটা বলতে পারবো। পূর্ব বর্ধমানে যদি যান ওখানে দেখবেন মিহিদানা সীতাভোগ বিখ্যাত। তো সেই দিক থেকে আমি চাই বা আমাদের ডিপার্টমেন্ট চায় যে পশ্চিম বর্ধমান যেন শিক্ষার দিক থেকে এগিয়ে যায়, কারণ এখানে শিক্ষার যথেষ্ট পরিকাঠামো রয়েছে এবং প্রত্যেকে এখানকার নাগরিক যারা রয়েছেন